রাজধানী আগরতলাকে স্মার্ট সিটি ঘোষণার পর কেন্দ্র সরকার প্রথম দফায় ৬৫ কোটি টাকা রাজ্যকে দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে রাজধানীকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি সূত্রে খবর, রাজধানীর প্রধান রাস্তাগুলিকে আধুনিকীকরণের জন্য ইতিমধ্যেই পূর্ত দপ্তরের মাধ্যমে একটি বিস্তারিত পরিকল্পনা তৈরি করা হচ্ছে। পূর্ত দপ্তর গোটা বিষয়ে বিস্তারিত প্রকল্পসূচি তৈরি করছে। আগামী এপ্রিল মাসের মধ্যে ডিপিআর শেষ করার জন্য বলা হয়েছে। এর পাশাপাশি বটতলা এবং পুরাতন মোটর স্ট্যান্ড এলাকাতে দুটি মাল্টিলেয়ার পার্কিং এর জায়গা তৈরি করা হবে। এর জন্য পৃথক ডিপিআর এর কাজ চলছে। আগরতলা পুর নিগম এলাকায় ৫ লক্ষাধিক মানুষের বসবাস থাকা সত্ত্বেও সমস্ত এলাকাতে প্রয়োজনীয় পানীয় জলের ব্যবস্থা নেই। এদিকে বিশেষ নজর দিতে বলা হয়েছে, যাতে করে সমস্ত এলাকাতে এই সমস্যা থেকে মানুষ মুক্তি পেতে পারে। সেই সঙ্গে পুর নিগমের গোটা এলাকাতে আন্ডারগ্রাউন্ড ইলেকট্রিসিটির ব্যবস্থা করা হচ্ছে। দিল্লির একটি কোম্পানিকে এই কাজটি দেওয়া হয়েছে। অটল মিশন ফর রিজুভেশন অ্যান্ড আরবান ট্রান্সফরমেশন অমৃত প্রকল্পে আগরতলা পুরো এলাকাতে ৬টি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, ২০টি ওভারহেড ট্যাঙ্ক ও ৩০টি ডিপ টিউবওয়েল তৈরির জন্য পৃথক উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের মাধ্যমে ইতিমধ্যে ৪টি ওভারহেড ট্যাঙ্ক ও ৭টি ডিপ টিউবওয়েলের স্থান চিহ্নিত করা হয়েছে। সম্প্রতি সচিবালয়ে স্মার্ট সিটি ও অমৃত নিয়ে নগর উন্নয়ন মন্ত্রী মানিকদের পৌরোহিত্যে সম্প্রতি এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে গোটা বিষয়টি দ্রুত রূপায়ণের উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।